الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এখন টান দিছি যার হাতে কলম ছিল কলম যে কই গেছে বেটা কইতে পারে না সুবহানাল্লাহ হাসে কেন যে বেটা লাল বাতি জ্বালায় এ বেটারও কোনো খবর নাই সবাই খালি কিন্তু 10 মিনিট পরে এক বেটা খালি যায় স্যার রে গুতায় স্যার ও স্যার স্যার ও স্যার সারা কইতে পারে না কিছুক্ষণ পরে কয় কি হয়েছে স্যার 10 মিনিট হয়েছে বাবাটা সুবহানাল্লাহ কয় না কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ তেলাওয়াত করেছেন 1 ঘন্টা 1 ঘন্টা পরে যুবকরা দাঁড়ায় পড়ে কি হ্যাঁ আর কিছুক্ষণ হইলে ভালো হতো না তো সভাপতি যে ছিল একে মজা লাগতেছিল আর একটু কইলে ভালো হতো মনে হয় আরো 1 ঘন্টা চলছে 1 ঘন্টা পরে কয়েকশো যুবক দাঁড়ায় বলে যে কোরআন পড়তে এত যে কোরআন শুনতে এত মজা সে কোরআন না জানি পড়লে কত মজা লাগবে এবার যুবকরা দাঁড়ায় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি যার সারা জীবনে কোরআন তেলাওয়াত শুনে তার কাছে মুসলমান হয়েছেন ৮০,০০০ কাফের কি শুনে কোরআন শুনে মানুষ যত কোরআন তেলাওয়াত করে তার দিলের ময়লা সব বের হয়ে যায় যেমন হুইল সাবান কাপড়ের কাছে আসলে ময়লা সব কি হয়ে যায় কাপড়টা পরিষ্কার হয়ে যায় হয় কি হয় না বলেন সাবান যেমন কাপড়কে পরিষ্কার করে দেয় কাপড়ের মধ্যে ময়লা লাগলেও এটা কাপড়ে আর থাকে না লোহা চেনেন নি আপনারা লোহা কথা কয় না কেন এই লোহার মধ্যেও সোজায় বসেন সবাই সোজায় বসেন মজলিস কোরআনের মজলিস যত আদবের সাথে বসবেন আল্লাহর রহমত তত নাজির হতে থাকবে কি বলছিলাম লোহা চেনেন নি আপনারা গাজীপুরের মানুষ লোহা চেনেন লোহার মধ্যে জং লাগে কি না বলেন লোহার জং আগুন দ্বারা দূর হয়ে যায় কিসের দ্বারা আগুন তো নবীজি বললেন জানো সাহাবীরা মানুষের দিলের মধ্যে এমন জং লাগে মানুষের দিলের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবা তোমরা কথা বোঝো নাকি কিছু মানুষ আছে তোমরা দেখবা আপনার ছেলে কয়টা বলে ছেলে আমার 3টা বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে আপনি মাদ্রাসা দিয়েছেন এত ভবিষ্যৎ শেষ বোঝা গেল তার দিলটা কথা কয় না হ্যাঁ সোজা 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 এগুলো সোজা করেন না পিছনে দেন ডিস্টার্ব বলেন তার দিলে কি লাগছে বলেন আবার যারা বলে মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি হ্যাঁ দিলেও কি লাগছে কথা কয় না কেন সেদিন অফিসের মধ্যে এক লোক আসছে সম্ভবত ও আচ্ছা আচ্ছা যে সামিউলের আব্বু মনে হয় আর কি
আমার হ্যাঁ, তো এক জায়গায় গেছে, তো ওখানে ওর আব্বুও ছিল এখানে। আপনাদের কোন এক গার্ডিয়ান এসে বললো যে হুজুর আজকে আমরা এক জায়গায় গেছিলাম মসজিদের জায়গা কেনার জন্য। কি কেনার জন্য? একটা মার্কেট, ওই পাশে একটা মসজিদ হবে, পিছন থেকে ঠিক করেন, এগুলো ঠিক করেন, কার হাতে গিয়ে আছে ঠিক করে দেন, সব উল্টা পাল্টা পরিবেশ বোঝা না, কিছু বোঝা না। তো যার কাছে জায়গা কিনতে গেছে সে বলে কি, আমি তো নামাজই পড়ি না মিয়া, আবার জায়গা তুমি গেলে জান না মসজিদের জন্য কোনো জায়গা হবে না। অথচ নবীজি কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আখিরাতে আল্লাহ পাক তাকে একটা জান্নাত নির্মাণ করে দিবেন। কিন্তু যে বলল মসজিদ দরকার নেই, তার দিলটা কি হয়েছে? কথা কয় না, জং লেগে গেছে। আল্লাহ রসুল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলছে, ও আল্লাহর নবী, মানুষের দিল পরিষ্কার করার কোনো ঔষধ আসেনি আপনার কাছে? আল্লাহ রসুল বলছেন, দুইটা ঔষধ। কয়টা? 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 জোরসে বলেন। এক নম্বর, ক্বালা কাসরাতু যিকরিল মাউত। যে আল্লাহর বান্দা বেশি বেশি মৃত্যু স্মরণ করে তার দিলটা পরিষ্কার হয়ে যায়। কিসের স্মরণ? তার দিলটা কি হয়ে যায় বলেন? পরিষ্কার হয়। দুই নম্বর, ওয়া তিলাওয়াতিল কোরআন। যে বেশি কোরআন শোনে তার দিলটাও পরিষ্কার হয়ে যায়। যে কোরআন পড়ে তার দিলটাও পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমাদের এক আকাবের বুজুর্গ বলছেন, এই জানো, যে কোরআনকে দেখলো সে তো আল্লাহকেই দেখলো। জানো, এই কোরআনকে দেখা। তো কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার সারা জীবনে তেলাওয়াত শুনে ওনার কাছে মুসলমান হয়েছেন ৮০,০০০ কাফের। কি শুনে? কথা কয় না, কি শুনে? কথা কয় না, কি শুনে? তো কোরআন মানুষ যত শোনে তার দিল থেকে সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়, তার দিলটা নুরানি হয়ে যায়, তার দিলটা আলোকিত হয়ে যায়। আবু জেহেল মক্কায় নিষেধ করছেন, এই মুহাম্মাদের কাছে যাওয়া নিষেধ, কোরআন শুনবি না, যাবি না, খবরদার, অঙ্গ যতম ন। নাউজুবিল্লাহ কয় না কেন? এসার পরে আবু জেহেল কইতাছে যে কেউ তো যাইতো না, আমি যাই গিয়া। তো যা আস্তে করে বাইতুল্লাহর ওখানে দাঁড়ায় গেছে, নবীজি তেলাওয়াত করতেছেন, আবু জেহেল পিছনে দাঁড়ায় শুনতেছে। আরেক নেতাই কইতেছে, আজকে তো আবু জেহেল যাইতো না, আমি যাইতাম, যাই গা, আজকে আমি যাই। এবার চলে গেছে গা আবুল আহাবে, এই যে দাঁড়ায় গেছে গা। উতবা কয়, আজকে তো বড় বড় নেতারাই যাইতো না, আমি যাইগা, হেউ গেছে গা। সাহেবা কয়, আজকে নেতারা যাইতো না, যাইগা, আমি যাইগা, হেউ গেছে গা। যখন তেলাওয়াত শেষ হয়েছে, রাতের বেলা অন্ধকারে দেখা হয়েছে, এই কেডা আপনি? আবু জেহেল কয়, হে তুই কেডা? ও আরে বস আপনি। হে কয়, আরে আপনি? হে কয়, আরে তুমি? কি হয়েছে? আপনি না আমাকে নিষেধ করলেন? তা আবু জেহেল কয়, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমার ঘুম হয় না। এবার আসেন হযরত ওমর। মক্কার মধ্যে সবচেয়ে সাহসী দুঃসাহসী যুবকের নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। কি নাম? কঠিন দুর্দান্ত একজন যুবক ছিল। এই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক নরম করছেন কোরআন দিয়া।
কি দিয়া? কথা কয় না। কি দিয়া? তো কোরআন শুনলে মানুষের দিল পরিষ্কার হয়ে যায়। এত দাম। এবার কি, যে মানুষটা কোরআন শুনলে যদি তার এত ফায়দা হয়, যে কোরআন পড়ে নিজে তার কেমন লাভ? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সোজা বসেন। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই গাজীপুর বাজারে অথবা এই কোনাবাড়ি বাজারে কাঠ আছে নি? কাঠ, কথা কনে কিছু না, কাঠ আছে নাকি? যেগুলো দিয়ে দরজা বানায়, জানালা বানায়, চেয়ার বানায়, আছে না? এই সকল কাঠের থেকে সামান্য একটা কাঠের টুকরা দিয়ে রেহাল বানাইছে, বানায় এটারে মানুষে কোরআন সেও ডাকছে। এটার উপরে কে মানুষে পাড়া দেয়? রেহালের উপরে পাড়া দিছে, কাঠের উপরে পাড়া দেয় না? কথা কয় না, দেয় কি না? আপনাদের বাসায় কোনো পড়ে থাকা জানলা দরজা কাঠ আছে না? পাড়া দেয় না? আচ্ছা, রেহালের উপরে কেউ পাড়া দিছে? কেন কেন কেন? তার উপরে কি রাখছে? কোরআন। কোরআন কি রাখছে বলেন না কেন? কি রাখছে বলেন? কোরআন রাখছে। আপনাদের এই কোনা বাড়িতে কাশিমপুর এলাকায় কাপড়ের দোকান আসেনি? কথা কয় না, আসেনি কাপড়ের দোকান? এই কাপড়ের দোকানে মানুষ কাপড়ের উপরে পাড়া দেয় না? কথা কেন, পাড়া দেয় কিনা? তো সেখান থেকে সামান্য এক টুকরা বা এক গজ বা 2 গজ কাপড় আয়না সুন্দর করে কোরআনে কারিমে যদি গিলাপ বানায় দেয়, এই কাপড়ের উপরে কেউ পাড়া দেয়? কেন কেন? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কি বলছেন জানেন? কোরআনের যে সম্মান, রেহালেরও একই সম্মান। কোরআনের যে সম্মান, কাপড়েরও একই সম্মান। এবার বলেন, রেহালের এবং কাপড়ের যদি এত সম্মান হয়, যে মানুষটা সিনায় 30 পারা কোরআন আছে, তার সম্মান কেমন? কথা কয় না। সম্মান দিছেন কে? তাহলে এই সম্মান আপনাদেরকে টিকে রাখতে হবে। আমি যেটা বলছিলাম, কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন কত হাজার? 80,000। একবার আমেরিকায় 1981 সাল, কত সাল? 81 সাল, দাওয়াত ও তবলিগের মেহনত তখন প্রথম গেছে ওখানে। তো সবাই দাওয়াত দিছে। তো যাওয়ার পরে এয়ারপোর্টে ওনাদেরকে আটকায় দিছে। তোমরা কারা? বলে আমরা দাওয়াত ও তবলিগের লোক। বলে আমগো দেশে এমনিতেই 41টা ধর্ম চলে। কটা? তোমরা আবার কোনটা লইছো মিয়া? আর আমগোটা সেরা, ঠিক না? কথা কন, আমগোটা ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন কয় তাহলে এক কাজ করা হোক, আমরা একটা সম্মেলন করি, আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে সবার ধর্ম থেকে তেলাওয়াত করা হবে, যারটা বেশি শুনতে মজা একটাই ঠিক। কথা কয় না। মুসলমানরা কারি আব্দুল বাসির সাহেব, মনোযোগ নাই, শেষ করে দিই না, মনোযোগ নাই। আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম ওনাকে এক জায়গায় নিয়ে গেছেন মাহফিলে। উনি যাইয়া স্টেজে খালি কইছে আসসালামু আলাইকুম, কইয়া চুপচাপ বলেছে, কেউ কিছু করে না। হুজুরের কী হলো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 3 মিনিট 4 মিনিট পরে সবাই যখন হুজুরের মধ্যে গিয়ে মনোযোগী হয়েছে, তখন হুজুর শুরু করছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সবাই কয় কী হলো এটা? হুজুরে কয় আপনারা আমার দিকে মনোযোগী ছিলেন না, এই জন্য আমি বসে আছিলাম। মনোযোগী হলে কথা বলবো, নাহলে শেষ। কথা কয় কি শেষ করে দেব? তাহলে শেষ।
কথা কয় না। আপনাদের মনোযোগ নাই তো, দুষ্টামি করেন, গুতাগুতি করেন। এই মজলিসে বৈশাও যদি গুতাগুতি করেন তাহলে তো হলো না। আর কি মনোযোগ থাকবে শেষ পর্যন্ত? না না, থাকতো না মনে, শেষ করে দেখে। যার ধর্মটা শুনতে বেশি মজা লাগবে সেটাই। এখন সবার সময় 10 মিনিট করে 7 মিনিট গেলে একটা সিগন্যাল দিবে। কি দিবে? এবং বিচারকরা নাম্বার দিতেছে, কারটা বেশি সুন্দর হেডটা নাম্বার দেয়। সবার শেষে গিয়া কারি আব্দুল বাসির সাহেবকে বসায় দিছে। মুসলমান তো সবার শেষে থাক, মোল্লা সবার শেষে থাকবা। উনি স্টেজে উঠে মাশাআল্লাহ আগে দাড়ি ঠিক করা শুরু করছে। তো মুসলমানরা কয়, কি বেড়া, কি এই দাড়ি চুল ঠিক করতে করতে 5 মিনিট শেষ। সময় কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? 10 মিনিট। আরো আনুষঙ্গিক কাজ করতে করতে আরো 2 মিনিট শেষ। কয় মিনিট আছে? যে করছি একটা, মানে পড়ার জন্য যে একটা প্রস্তুতি নিছে, আরো গেছে 1 মিনিট আছে। আর কয় মিনিট? এবার বেটা দিছে টান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এখন টান দিছে। যার হাতে কলম ছিল, কলম যে কই গেছে বেটা কইতে পারে না। সুবহানাল্লাহ। হাসে কেন? হাসে কেন? যে বেটা লাল বাতি জ্বালায় এ বেটারও কোনো খবর নাই। সবাই খালি, কিন্তু 10 মিনিট পরে এক বেটা খালি যায় স্যার রে গুতায়, স্যার ও স্যার, স্যার ও স্যার। সারা কইতে পারে না। কিছুক্ষণ পরে কয়, কি হয়েছে স্যার? 10 মিনিট হয়েছে। সুবহানাল্লাহ কয় না। কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ তেলাওয়াত করেছেন 1 ঘন্টা। 1 ঘন্টা পরে যুবকরা দাঁড়ায় পড়ে, কি হ্যাঁ আর কিছুক্ষণ হইলে ভালো হতো না? তো সভাপতি যে ছিল একে মজা লাগতেছিল, আর একটু কইলে ভালো হইতো মনে হয়। আরো 1 ঘন্টা চলছে। 1 ঘন্টা পরে কয়েকশো যুবক দাঁড়ায় বলে, যে কোরআন পড়তে এত, যে কোরআন শুনতে এত মজা, সে কোরআন না জানি পড়লে কত মজা লাগবে। এবার যুবকরা তারা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহির উনি ছিল ছাগলের রাখাল। তার বেলায় মেয়েরা ভালো করে শুনে রাখেন, উনি কি ছিল বলেন? গরিবের সন্তান ছিল, মানুষের বাড়িতে উনি ছাগল চড়াইতেন। কিন্তু ওনার কণ্ঠ ছিল অনেক সুন্দর। ওস্তাদ জি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে উনি আরবিতে কবিতা বলতেছে অনেকগুলা। তো যায় বলে, বাবা কোরআন শিখবে? হুজুর কি কন, খাইতে ভাত নাই, কোরআন শিখবো কেমনে? মানুষের বাড়ি ছাগল চড়াই। হুজুরে কয়, চলো তোমার আমি বিনা পয়সায় কোরআন শিখিয়ে দেব। ওস্তাদ তার পিছনে এমন মেহনত করেছেন, উনি শেখুল কুররা হয়েছেন। শেখুল কুররা। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ বলছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের পরে কারি আব্দুল বাসিতের চাই এত সুন্দর তেলাওয়াত দুনিয়ার কোনো কারি আর করতে পারে না। কি ছিল উনি? কথা কস না কিনলে কি ছিল? ছাগলের রাখা। কবুল করছেন কে? এরকম থাকতে হবে। তো কোরআন শুনলে মানুষের দিলের সব ময়লা দূর হয়ে যায়।
এমনকি কোনো কাফেরও যদি কোরআন শোনে তার দিল থেকে সব কুফরি বের হয়ে যায়। এজন্য কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? ঠিক কিনা? কথা কানে কানো রে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো না কেন? জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? এই জন্য কোরআন যারা শিখে এদেরকে আল্লাহ পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে নিজ হাতে। পুরস্কারটা মনে হয় ছোট হইব। খালি আপনার একা পুরস্কার না, আপনার আব্বু আম্মুরে আল্লাহ পাকের কাছে ডাকবেন, ডেকে বলবে তুই তোর ছেলের হাফেজ বানাইছস, আলেম বানাইছস, আয় আজকে তোর মাথায় পাগড়িটা পরাই দিস। শুধু খালি তাই না, কোরআনওয়ালাদের মর্যাদা কত। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার পরিবাররা কোথায়? ফেরেশতারা বলবেন, কেডা আপনার পরিবার? আপনারা কইছেন কোরআন শরীফে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কাউকে জন্ম দিয়েছেন না, আপনার কেউ জন্ম দেন নাই, পরিবার করতে গেছ। আল্লাহ বলে, ও তোমরা জানো না ওই যে দুনিয়াতে না যারা কোরআন ওরা ছিল তারা আমার পরিবার। ও ফেরেশতারা শুধু পরিবার না, আমার খাস পরিবার। কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক নিজ হাতে পুরস্কার দেবেন। আল্লাহর পুরস্কারটা কেমন হইব? যেমন তেমন। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ চাইতে বড় কেউ আসেনি দুনিয়ায়। তো আল্লাহ যেমন বড় তার পুরস্কারও তেমন বড়। সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াই দিবেন। সুবহানাল্লাহ কইছেন গাড়া, এই বেটা জান্নাতের হৌরে গিলমানরা শরাবে তহুর আমাদেরকে দিবেন, শরাবে তহুর। এই জন্য কোরআনওয়ালাদের মর্যাদা কম না বেশি রে? তো যে কোরআন পড়ে, যেমন হাফিজি কোরআন পড়তে পড়তে এমন হয়ে গেছে গা ঘুমাইলেও জমানে খালি কোরআন সেবায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাফিজি হুজুরকে ইমামতি দিয়েছেন। এ মোহাম্মদুল্লাহ বলে, জি হযরত তুমি ইমামতি করবা। বা জি হযরত। সুবহানাল্লাহ। এখন ইমামতি দিচ্ছে, উনি তো বুজুর্গ মানুষ, নামাজে গিয়ে লম্বা লম্বা কেরাত পড়ে। তো মুসল্লিরা এসে কয়, হুজুর আমগো ইমাম সাহেব তো বুজুর্গ মানুষ, নামাজে যে বড় বড় কেরাত পড়ে আমগো মাজা ব্যথা হইতেছে হুজুর, আমগো ইমামরে কোন একটু কম কম পড়তে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাফিজি হুজুরকে বলতেছেন, এই তোমার কি কোরআন পড়তে খুব মনে চায়? বলে, জি হযরত আমার মনে চায়, আমি 24 ঘন্টা কোরআন পড়ি। থানভী রহমতুল্লাহ বলছে, তাহলে এক কাজ করো, এই থানা ভবনের পাশে একটা কবরস্থান আছে, এই কবরস্থানে গিয়ে 40 দিনে 40 খতম তেলাওয়াত করবা। 40 দিনে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি খতম করছেন, 40 খতম। আয়েশা যখন থানভীর কাছে দাঁড়াইছেন, বলে ঠিক আছে যাও, আর পড়িও না। চলে যাওয়ার পরে সাথীদেরকে বলছেন, তোমরা জানো এই হাফিজি 40 দিনের, এই মুহাম্মদুল্লাহ 40 দিনের এমন বরকত পাইছে, সে ঘুমাইলেও তার জবান থেকে কোরআন তেলাওয়াত বের হবে। তাই হয়েছে, তাই হয়েছে, তাই হয়েছে। বাথরুমে গেছেন, বাথরুমে যে মুখে খালি জিকির আসে, তেলাওয়াত আসে,
পরে জিব্বাকে কামড় দিয়ে ধরছেন, রক্ত বেরিয়ে গেছে গা। বের হয়েছেন বাথরুম থেকে, খাদেম বলে হযরত আপনার জিব্বা না রক্ত? বলে জিব্বাটা পাগল হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে গা, বাথরুমে গিয়েও তেলাওয়াত করতে চায়। আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন 27 রমজান হাফিজ জি হুজুর আমাকে ডেকে বলেছেন, আব্দুল হাই রে। বলে জি না। বলে রমজান চলে গেল, কিছু করতে পারলাম না। কয় জি না। কথা কেন, কি কর? জি না। তাহলে এক কাজ করি, আজকে একটু নামাজ পড়ি। কয় জি না। এবার নামাজে দাঁড়ায় গেছে। আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ বলতেন, হাফিজ জি আর আমি নামাজে দাঁড়াইলাম। হাফিজ জি এক রাকাতে বলল 10 পারা। কয় পারা? আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ বলেন, আমি পরের রাকাতে নামাজ থেকে দৌড় দিছি, ও মা গো মা। কিন্তু আবার কিছুক্ষণ পরে এসে দেখি হাফিজ জি পরের রাকাতেও পড়ছেন 10 পারা। বলে হাফিজ জি নামাজের তেলাওয়াত দেখে আমি কাঁদছি আর বলছি, আরে এই আল্লাহর বান্দা, আল্লাহর কত বড় আশিক, নামাজে দাঁড়াইলে 10 পারা পড়ে। এক এক পারায় এক এক রাকাতে 10 পারা হয়। ইমামে আজম রমজানে তেলাওয়াত করেছেন 60 খতম। কত খতম? আল্লাহর কিছু বান্দা বান্দি আছে, এরা রমজানে 30 খতম তেলাওয়াত করে, এমন আল্লাহর বান্দা আছে। তার দিলটা কেমন? আমগো সাথে কত খারাপ, তাই না? বেশি বেশি তেলাওয়াত করা, মানুষ যত তেলাওয়াত করে আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক তত বাড়তে থাকে। এখন হাফিজ জি হুজুর আব্দুল হাই পাহাড়পুরি বলে, একদিন আমরা সোয়ারি ঘাট থেকে খোলামোড়া ঘাট যাইতেছি ঢাকায়। লঞ্চে উঠছি, উঠে দেখি জায়গা নেই, তো আমরা ছাদের উপর গিয়ে উঠছি। কোথায়? আমাদেরকে দেখা লঞ্চের চালক তাড়াতাড়ি দৌড়ে এসে আমাদেরকে একটা মাদুর বিছিয়ে দিয়েছে। হাফিজ জি হুজুরকে, হুজুর বসছেন। লঞ্চে বসা মাত্রই আসমানের একটা মেঘ আইসা হুজুরের মাথা বরাবর ছায়া দেওয়া শুরু করছে। এই লঞ্চের উপরে ছিল আব্দুল হাই পাহাড়পুরি। উনি গেলে বারবার আকাশের দিকে দেখে, মেঘটা যদি চলে যায়, হুজুর তো গরম লাগবো, হুজুর তো কষ্ট হবো, মেঘটা যদি চলে যায়। তো হাফিজ জি কর, কি দেখস? না কিছু না, আর কি দেখতেছিলাম, আর কি মেঘ দেখি না, আকাশ দেখতে আছি। দেখার কেমন? তেলাওয়াত কর। সুবহানাল্লাহ। কোনো আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা সোয়ারি ঘাট থেকে খোলামোড়া ঘাট পর্যন্ত প্রায় 3.25 ঘন্টা সময় লাগছে। একবারও মেঘটা হাফিজ জির মাথার থেকে সরছে না। এরা হলো ওলি। এরা কি? সুবহানাল্লাহ। কানা কি? ওলি। এরা কি? ওলি। এজন্য কোরআন তেলাওয়াত যারা করে আল্লাহ তাদের বন্ধু হয়ে যান। এজন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে নামাজ ছাড়তেন না। নবীজির পা ফুলে ফেটে রক্ত পানি বের হয়ে যেত, লম্বা লম্বা নামাজ পড়তেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনে কারীম মুমিনের জন্য এটা ঔষধ। সুবহানাল্লাহ। কোরআন যত যে মানুষটা শোনে তার দিলটা তত পরিষ্কার হয়ে যায়। এজন্য মুসলমান কি শুনবে? কত খারাপ, কি শুনবে? কম আদবের সাথে শুনবে, আদবের সাথে। তো কোরআন যত দেখবা, রমজানে কিন্তু মারামারি কম, তাই না?
কতক্ষণ কেন? কেন? রমজানে মানুষ কি শোনে? কোরআন শোনে। যে মানুষটা রমজানে কোরআন শোনে তার মেজাজটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বাকি 11 মাস কিলাকিলি মারামারি আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে মানুষের কি বাড়ে? কথা কানা কি বাড়ে? কি বাড়ে? তাহলে ঈমান বাড়ার ঔষধের নাম কি? কথা কানা কি? কি? এই স্লোগান দিয়ে দিবেন, কোরআন শেখাও ছেলে মেয়েকে ওগে মুসলমান। কেন কেন বলেন? হ্যাঁ সোজা বসেন। কি এগুলো? এগুলো কি মানে ডিস্টার্ব কেন এগুলো? এই জন্য কোরআন ওয়ালাদের মর্যাদা কোন দুনিয়া ওয়ালাদের দেওয়া দরকার নেই। আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছে। কবরে যাওয়ার সাথে সাথে কোরআন ওয়ালার কাছে 2 ছোট্ট বাচ্চার আকৃতিতে কোরআনে কারীম তার পাশে দাঁড়ায় যাবে। মন কান নেকের এসে জিজ্ঞেস করেন মার রব্বুকে, আপনার কারা কারা আপনারা? আমরা মন কান নাকির, আমরা মন কান নাকির। এই কোরআনে কারীম বলবে আমার দোস্ত কেবল ঘুমাইছে, তার ঘুমের ডিস্টার্ব করা যাবে না। আমার দোস্তটা রমজানে তেলাওয়াত করেছে, দিনের বেলা রাতের বেলা ঘুম জেগে জেগে সে তেলাওয়াত করেছে, সে আমার দোস্ত। তার ঘুম নষ্ট করা যাবে না, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, সব প্রশ্ন জবাব আমরা দিব। এজন্য রমজানে আপনাদের আব্বু আম্মাদেরকে দাওয়াত দিবেন, কমপক্ষে সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা শিখতে। কয়টা? 10টা সূরা শিখবেন ইনশাআল্লাহ।